আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়ের, আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের বক্তব্য হলো কুফরি গণতন্ত্রে নারীদেরকে ভোটার বানানো এবং নেতা বানানোর বিষয়ে। সম্মানিত দেশের ভাইয়েরা, যারা বাংলা ভাষাভাষী আছেন, আপনারা সকলেই নিজেকে মুসলিম দাবি করেন, কিন্তু ইসলাম ধর্মে কোরআনে নারীদেরকে কোথাও ভোটার অধিকার দেয় নাই। নারীদের থেকে কোনোদিন মতামত গ্রহণ করার অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কোনো যুদ্ধে নারীদের মতামত নেওয়া হয় নাই, নারীদেরকে জিজ্ঞাসা করে নাই। মদিনাতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কোনো নারীদের পরামর্শ নিয়ে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। নারীদেরকে মন্ত্রী বানানো হয় নাই, নারীদেরকে এমপি বানানো হয় নাই, নারীদেরকে মেম্বার চেয়ারম্যান বানানো হয় নাই, কোনো দেশের গভর্নরও বানায় নাই। তাই আমাদের দেশে কুফরি গণতন্ত্র বিধান অনুযায়ী যেটা স্পষ্ট হারাম, সেটি হলো নারীদের ভোটার অধিকার, নারীদেরকে ভোট দেওয়ার অধিকার। নারীদেরকে নেতা বানায়, নারীদের 30টা দলের মধ্যে 30% নারী থাকতেই হবে। এটা হলো কুফরি গণতন্ত্রের বিধান। আর এই কুফরি গণতন্ত্র যারা মানে, তারা নিজেদেরকে ডাইনপন্থী বামপন্থী বলে। আমি গতকালকে এক ব্যক্তিকে বললাম যে আপনি কিসের ভিত্তিতে নিজেকে ডাইনপন্থী বলেন? কারণ বিএনপি আওয়ামী লীগ যেই গণতন্ত্র মেনে রাজনীতি করে, তারা যেই গণতন্ত্র মেনে আপনার দলের নিবন্ধন নিয়েছে, আপনারাও তো একই গণতন্ত্র মেনে, একই সিস্টেম মেনে আপনারা দলের নিবন্ধন নিয়েছেন। তারা যেরকম নারীদেরকে নেতা বানিয়েছে, আপনারাও নারীদেরকে নেতা বানিয়েছেন। তারা যেরকম নারীদের কাছে ভোটের জন্য যায়, আপনারাও নারীদের কাছে ভোটের জন্য যান। তাহলে কিভাবে আপনারা ডানপন্থী হলেন? এটা তো বুঝে আসে না। আমি যখন এটা বললাম, তখন ওই বুদ্ধিজীবী ইসলামিক দলের নেতা চুপ হয়ে গেছে, সে আর কথা বলে না। তাই ডানপন্থী বামপন্থী বলে কোনো লাভ নাই। আপনি যখন কুফরি গণতন্ত্র মেনে নিয়েছেন, নারীদের নেতৃত্ব মেনে নিয়েছেন, হাজার হাজার মানুষ বসে আছে, একটি মহিলা বক্তব্য দেয় আর হাততালি দেয় পুরুষেরা বসে বসে। আবার আপনি নিজেকে বলেন আপনি ডাইনপন্থী, আপনার দল ইসলামী দল, আপনার দল এই দল সেই দল। এগুলা সব ধোঁকা, এগুলা ধোঁকা ছাড়া কিছুই নয়। কারণ আপনি হয়তোবা দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবেন, হয়তোবা এই দুনিয়াতে আপনি ধোঁকাবাজি করে আরামায়েশের জীবন যাপন করতে পারবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। অতএব কুফরি গণতন্ত্রকে না বলুন, কুফরি গণতন্ত্রকে না